তো এটার বিএনপির সামনে ধরেন দুইটা পরিণতি এখন যে অবস্থায় তারা চলছে সেটাতে। 1981 সালে জিয়াউর রহমান এইভাবে এই হাসিনাকে নিয়ে এসেছিল। 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া তিনি এই আপনার 96-এ যখন এই হাসিনাকে আপনার স্পেস দেয়, উনি কিন্তু 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল 96-এ। সেই নির্বাচনে আপনার জামাত আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি। হাসিনা খালেদা জিয়া চাইলে থাকতে পারতো, এমন কোনো আন্দোলন হয়নি, এমন মানুষজনও মারা যায়নি, ছেড়ে দিয়েছেন। তারপরে 12ই জুন 96 আবার আরেকটা নির্বাচন দিয়েছিলেন। ওই সুযোগ দিয়ে তারা আবার 96-তে আসতে দেওয়া হয়েছে। 96-তে আসার পরে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে 2001 থেকে 6 খালেদা জিয়া জোর করে থাকতে চেয়েছে, কিন্তু মানে বিএনপির সমস্যাটা হলো বিএনপি যদি চুরিও করে, মানে ল্যাটায়া ব্যাটায়া ওইটারে পাশা পুষা হাগু দিয়া নষ্ট করে গন্ধ বানায় ফেলে। আওয়ামী লীগ সেটা খুব স্মার্টলি করে। এটাই হলো পার্থক্য। তো এরপরে খালেদা জিয়া সুযোগ তাদেরকে দিয়েছেন। সেই সুযোগ দেওয়ার পরে 2013 সালেও আরেকবার খালেদা জিয়া সুযোগ দিলেন, 14 সালের নির্বাচনের না এসে। তো এই আওয়ামী লীগ খালেদা জিয়ার পরিবারকে কতটুকু ক্ষতি করেছে এটা ভাই আমার বলার কিছু নাই। এটা জিয়া পরিবার জানে, তাদের পরিবারের আমার বিশ্বাস যে আমার চাইতে বেশি কষ্ট তাদের জন্য হয়। এরা যদি আসে তাহলে বিএনপির পরিণতি কি হয় সেটা 17 বছরে আমরা দেখেছি। এটা নতুন করে দেখার কিছু নাই। অতএব তারা যদি এদেরকে নিয়ে আসে, এসে মনে করেন আওয়ামী লীগকে নিয়েই তারপরে করলো, তো জোর করে যদি থাকতে চায়, বাংলাদেশে খুব নিকট অতীতে আমরা এর পরিণতি দেখেছি যে সেটাতে কি হয়। বিএনপি সেই পরিণতি ভোগ করতে হবে যদি তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। আর যদি তারা মনে করে নির্বাচন করবে, গণতান্ত্রিকভাবে জামাতের সাথে রাজনীতি করবে, জামাতের সাথে রাজনীতি করতে গেলে জামাত আপনারা যদি নাকি স্বর্ণ দেখায়, আপনি তো আর এই তামা দিয়ে তো তার সাথে রাজনীতি করতে পারবেন না। জামাত রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়ে তারপরে সংগঠন চালায়। আর আপনি চাঁদাবাজির টাকা দিয়ে সংগঠন চালাবেন, এরকমই হবে। এই যে রবিউল ইসলাম ভাই উনি একটা কথা বলেছেন, মানে উনি কথাটা হয়তো খুব কৌশলে, এর আগেও তো এই চাঁদাবাজি হতো, ওবায়দুল কাদের কোনোদিন স্বীকার করেছে এইভাবে বলেছে কখনো? বলতে হবে কি, আপনি দেখেন প্রতিটা মন্ত্রী দুর্নীতিকে, এই যে এহসানুল হক মিলন দুর্নীতি করেন আগের বার, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কী করা হবে, সবাই দুর্নীতির বিরুদ্ধে, সব কটা মন্ত্রীর বক্তব্য দেখবেন একই রকম। এইটাই হচ্ছে স্মার্টনেস, বাংলাদেশের স্মার্টনেস এইটাই। চুরি করবে প্রতিটার পেটের মধ্যে, বাংলাদেশে এই পর্যন্ত যত মন্ত্রী গিয়েছেন সব কটার পেটের মধ্যে দুর্নীতির টাকা, মানুষের ভিক্ষার টাকা, চুরির টাকা, এটা প্রতিটা মন্ত্রীর পেটের মধ্যে। এরা এই দুর্নীতি করার জন্যই এমপি হয়, মন্ত্রী হয়। আজকে যে